নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। প্রতি বছর, প্রতি মাস, প্রতি ইয়ারে আমি সব বলি, বর্ষফল বলি, মাসিক ফল বলি। আজকে আমি বলবো সাপ্তাহিক রাশিফল 18 আগস্ট থেকে 24 আগস্ট 2025 আপনাদের কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই রাশিগুলোর আপনার কেমন যেতে পারে, এই রাশিগুলো আপনার এই সপ্তাহটা কেমন যাবে। বিশেষ করবো মেষ রাশি যাদের, তাদের ক্ষেত্রে বলে এখন যে প্রোগ্রামটা আমি করছি, প্রোগ্রামের পজিশন হচ্ছে কালপুরুষের প্রথম ঘর, আমরা মেষ ঘর বলি। মেষের ঘরে কিছু নেই, দ্বিতীয় ঘরে চন্দ্র বসে আছে। চন্দ্রবার 2.5 দিন বাদে মিথুনে চলে আসবে। বিশের ঘরে এখন চন্দ্র এবং শুক্র বৃহস্পতি বসে আছে মিথুনের ঘরে, বুধ বসে আছে কর্কটের ঘরে, রবি কেতু বসে আছে সিংহের ঘরে। 17ই চলে এসছে, 18 তারিখে প্রোগ্রাম করছি, 17 তারিখে অলরেডি রবি চলে এসছে কোথায়, সিংহের ঘরে। কেতু অলরেডি ওখানে প্রেজেন্ট ছিল এবং মঙ্গল বসে আছে কোথায়, কন্যার ঘরে, তুলার ঘরে, বৃশ্চিকের ঘরে, ধনুর ঘরে, মকরের ঘরে কিচ্ছু নেই, কুম্ভের ঘরে রাহু। শনি বসে আছে কালপুরুষের শেষ ঘর, দ্বাদশ ঘরে শনি। মেষ রাশির ক্ষেত্রে বলবো একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। বাইক সাইকেল যদি চালান একটু সাবধানে চালাবেন। নিজের ভাতা ভগ্নের সাথে কথা একটু কম বলবেন, বা কথা বললেও একটু সামঞ্জস্য কথা বলবেন, সম্পর্ক দূষণ হয়ে যেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু একটা বিভাজন রাখা দরকার, মানে নালে কিন্তু সম্পর্ক দূষণ হয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়ে স্বামী চলে যেতে পারে, বা স্ত্রী বাপের ঘর চলে যেতে পারে। এরকম একটা ঘটনা কিন্তু ঘটবে। পিতার শরীর কোনটা ভালো যাবে না, পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত হতে পারে। অফিসে একটু শত্রু বাড়তে পারে, কিন্তু অফিসে আপনার কাজকর্ম বসের নজরে আপনি থাকবেন। বস আপনাকে ভালোবাসবে, কিন্তু আপনার নিচে যারা আছে তারা একটু শত্রুতা করবে, বসের কানে কিন্তু কুমন্ত্রণা দেবে, যার ফলে আপনার একটু গোলমাল হতে পারে। কিন্তু আপনার বস আপনাকে ভুল বুঝবে না, ঠিক থাকবে। চাকরি যারা করছেন বেসরকারি, তারা চাকরি প্রমোশন হতে পারে, চাকরির জায়গায় কিন্তু কিছু উন্নতি হতে পারে, একটু যশ ভাগ্য বাড়তে পারে। বেসরকারি আন্ডারে যারা চাকরি করছেন, লোহা লক্করে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। কাপড় জামা বিজনেস যাদের করছেন তাদের ভালো। প্রমোটিং যারা বিজনেস করছেন, বি কেয়ারফুল, তাদের একটা লিটিগেশন ঝামেলা আসতে পারে। যাদের মেষ রাশি, খুব সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। মেষ রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু হলুদ এবং লাল কালারটা ইউজ করুন এই সপ্তাহে। আর লাস্টে বলবো কি করতে হবে, কি খেলে কি করলে ভালো হবে, সেই টটকাটা আমি বলবো। এরপর আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ভালো, যারা ফ্যান্সি আইটেমের বিজনেস করছেন তাদের ভালো, লেদার চামড়া যাদের বিজনেস করছেন তাদের ভালো, কাপড় চামড়ার বিজনেস ভালো, গয়নার বিজনেস করছেন তাদের ভালো, ইমিটেশন যারা বিজনেস করছেন তাদের ভালো। যথেষ্ট ভালো হওয়ার যোগ আছে। এই সপ্তাহে ভালো কিছু রেজাল্ট হতে পারে, নতুন কিছু অর্ডার হতে পারে, কিন্তু পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না। সন্তানদের অপকীর্তির জন্য আপনার মান সম্মান হতে পারে। সাবধানে বাসে টামে সাবধানে চলবেন। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট আর যোগ আছে। বাথরুমে পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে। যাদের বৃষ রাশি এই সময়টা ডিস্টার্ব, কারণ রবি কেতু বসে আছে এবং সেটা চতুর্থ ঘরে সৃষ্টি হয়েছে বৃষ রাশি। রবি কেতু একটা কিন্তু যশ যোগাযোগ দেখে রবি, আর কেতু নপুংসক হিজড়ে গ্রহ, যার ফলে বিভিন্ন দিক থেকে পিতামাতার শরীর, সন্তানদের ডিস্টার্ব, এগুলো কিন্তু হওয়ার যোগ প্রবল। সাবধানে থাকবেন যাদের বৃষ রাশি। মিথুন রাশির ক্ষেত্রে পড়াশোনা যারা করছে তাদের ডিস্টার্ব হতে পারে। যারা পড়াশোনায় মন দিচ্ছে না তাদের ডিস্টার্ব হতে পারে। যারা পড়াশোনা করছেন তাদেরকে বলবো ভালো করে পড়াশোনা করতে, ভালো কিছু মন দিতে পড়াশোনায়। মোবাইল বেশি না ঘেটে পিতামাতার কথা শুনবে, বাইরে কম যাবে, এবং পড়াশোনা যেটা করছেন খুব মন দিয়ে করুন, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হবে। নাহলে কিন্তু রেজাল্ট হবে না। চাকরির স্থলে একটু ডিস্টার্ব হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে এই সপ্তাহে। বন্ধু বান্ধব থেকে বিচ্ছেদ হতে পারে, কিন্তু নতুন কিছু এমন যোগ আসবে যাদের মিথুন রাশি, তাদের কিন্তু জমি জায়গা সম্পত্তি কেনার ক্ষেত্রে একটু পথটা প্রশস্ত হয়ে যেতে পারে, বা জমি জায়গা নিয়ে লিটিগেশন ছিল সেটা কিন্তু ঠিক হয়ে যেতে পারে। মামলা মকদ্দমা যাদের ছিল কেসটা কিন্তু আপনার ফরে যেতে পারে, এরকম যোগ পাচ্ছে। যাদের কিন্তু বৃষ রাশির কালারটা বলা হয়নি, বৃষ রাশির হলুদ এবং সাদা পরুন। আর মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সবুজ এবং সাদা কালারটা ইউজ করুন এই সপ্তাহে, দেখবেন ভালো হবে। এরপর আপনার কর্কট রাশি। কর্কট রাশির এখানে বুধ বসে আছে। ডিসিশন মেক করতে একটু প্রবলেম হতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে হোঁচট খেতে পারেন, বচসা হতে পারে, বন্ধু বান্ধবের থেকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ হয়ে যেতে পারে। কিন্তু যারা বাইরে আছে তাদের ক্ষেত্রে অনেক উন্নতি আছে। কোনো বিজনেস করছেন ফ্যান্সি আইটেমে, তাদের ক্ষেত্রে বিশেষ যোগ ভালো আছে। নতুন কিছু আইটেম, নতুন কিছু বিজনেসের পথটা প্রশস্ত হতে পারে।
নতুন কিছু বিজনেস চক আউট হতে পারে যাদের কর্কট রাশি কর্কট লগ্ন। এই সপ্তাহটা পাচ্ছি এরকমই, খুব সাবধানে থাকতে হবে। আমি বলবো কর্কট রাশির অধিপতি চন্দ্র, সেই চন্দ্র এখন বৃষের ঘরে আছে, 2.5 দিন বাদে চলে আসবে মিথুনে, তখন দ্বাদশে হয়ে যাবে। মায়ের শরীর কোটা ভালো যাবে না, বিভিন্ন দিক থেকে একটু হালকা প্রবলেম হতে পারে, সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। মায়ের সাথে সম্পর্ক নিয়ে কোনো বিবাদে যাবেন না, মায়ের সাথে সম্পর্ক থেকে মাকে প্রতিদিন প্রণাম করুন। যাদের কর্কট রাশি তারা কিন্তু সোনালি এবং সাদা কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। এরপর সিংহ রাশি, সিংহ রাশিতে রবি কেতুর এখন সঞ্চার হয়েছে, যার ফলে যশ মান সম্মান হানি হতে পারে, চোখের ডিস্টার্ব খুব হতে পারে, হার্টের সমস্যা চলে আসতে পারে। আত্মার সঙ্গে, আর রবি আত্মার কারক, আত্মার সঙ্গে আত্মার খুব মিলন ছিল, যার সঙ্গে থাকুন না কেন সেটা ব্যাঘাত করতে পারেন। কেতু এখন নপুংসক হিজড়ে গ্রহ কেতু বসে আছে। সিংহ রাশির ক্ষেত্রে একটু ডিস্টার্ব হওয়ার যোগ প্রবল আছে, সাবধানে থাকবেন। সম্পত্তি খোয়া যেতে পারে, পিতার সঙ্গে একটা বিবাদ হতে পারে, পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। এই সপ্তাহে সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হওয়ার যোগটা প্রবল, কিন্তু আপনার ব্যবহার ভালো, আপনি যদি ঠিক মতো ব্যবহার করে চলতে পারেন তাহলে আপনার কিন্তু ভালো হবে। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ প্রতিদিন বলবো গোব্য ঘি মানে গাওয়া ঘি একটু ভাতে দিয়ে খাবেন, আর একটু শিব পুজো করুন, খুব ভালো হবে। সাদা এবং গোলাপি কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবে কন্যা রাশি, কন্যা রাশি মঙ্গল আছে, ডিসিশন মেক করতে প্রবলেম হবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রকাশনার সঙ্গে যাইতে লেখক সাহিত্যিক বুদ্ধিজীবীদের তাদের বিশেষ একটা অ্যাচিভমেন্ট ভালো কিছু হতে পারে, প্রকাশনা সংস্থার সাথে যুক্ত আছে তাদের উন্নতি হতে পারে। বইপত্র এই যাবতীয় এই ঘটনার সঙ্গে যারা সংযুক্ত তাদের ক্ষেত্রে ভালো হতে পারে। ব্যাংকের ক্যাশিয়ার বা ফাইন্যান্স যারা নিয়ে আছেন তাদের ক্ষেত্রে একটা মান সম্মান হানি হয়ে যেতে পারে, কারণ দ্বাদশে সৃষ্টি হয়েছে, দ্বাদশে হচ্ছে কিন্তু দুস্থান, দুস্থানে রবি মান সম্মান দেখে, রবির সঙ্গে কেতু যুক্ত আছে। ফাইন্যান্স নিয়ে যারা আছেন, অর্থ নিয়ে যারা ঘাঁটাঘাঁটি করেন, মানে ক্যাশিয়ার, চিফ ক্যাশিয়ার, একটু ম্যানেজার, এগুলো সব তাদের কিন্তু একটা বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে, কিন্তু খুব সাবধান, কিন্তু মান সম্মান হানি হয়ে যেতে পারে। পিতা পাতার সঙ্গে একটা, পিতা পুত্রের সঙ্গে একটা সম্পর্ক গোলমাল হতে পারে, মায়ের শরীর খুব একটা ভালো যাবে না। চাকরি সূত্রে যারা দূরে আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। বেসরকারি যারা আন্ডারে আছে তাদের কিন্তু খুব সাবধান, তাদের ডিমোশন হতে পারে। সরকারি উচ্চ লেভেলে যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো আছে। তবু বলবো যারা অর্থনৈতিক নিয়ে আছে, অর্থ নিয়ে মানে উচ্চ পদে তাদের ভালো, কিন্তু অর্থ সংক্রান্ত ঘাঁটাঘাঁটি করেন, সই করলে চেক যাবে, চিফ ক্যাশিয়ার, ম্যানেজার বড় পোস্টে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল। সবুজ এবং সাদা কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। এরপর তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে বলবো বিদেশে যারা আছে তাদের বিশেষ উন্নতি আছে। যারা ইএনটির ডাক্তার তাদের বিশেষ উন্নতি আছে। আর শুক্র যাদের খারাপ আছে ইএনটির সমস্যায় ভুগতে পারেন এই সপ্তাহটা, বিভিন্ন দিক থেকে প্রবলেম পাচ্ছে কিন্তু। আর হঠাৎ অর্থ কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু অর্থ শেষের দিকে, সপ্তাহ শেষে কিন্তু আবার চলে আসবে, রিকভার হয়ে যাবে, কোনো চিন্তার কিছু কারণ নেই। আপনার নিজের ছোট ভাইয়ের শরীর নিয়ে, ছোট বোনের শরীর নিয়ে একটু ভুগতে হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। বাইরে বেড়াতে গেলে সাবধানে যাবেন, পাহাড় জলে বেড়াতে যাবেন না, তুলা রাশির ক্ষেত্রে বিপত্তি ঘটতে পারে। তুলা রাশির ক্ষেত্রে বলবো সোনালি এবং সাদা কালারটা ইউজ করুন। এরপর আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলের একটা এমন নক্ষত্রে যুক্ত আছে এই সময়টা, যার ফলে আপনার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হতে পারে, ভ্রাতার সাথে সম্পর্ক দূষণ হতে পারে। কিন্তু চাকরি ক্ষেত্রে উন্নতি, নতুন চাকরির যোগ এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। বিজনেস করলে যদি রেস্টুরেন্ট টাইপের বিজনেস করেন, কেক প্যাটিসের দোকান থেকে নতুন আবার একটা আউটলেট খোলার পথ কিন্তু প্রশস্ত হয়ে যাবে এই জায়গাটায়। বা নতুন যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো কিন্তু যোগ হওয়ার কথা, কিন্তু নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক দূষণ, ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল। সেই জায়গাটা আমি বলবো একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। যাদের বৃশ্চিক রাশি লাল এবং হলুদ কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসছি আমি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে এই সপ্তাহটা, অর্থ আসবে, লটারি কাটুন, ভাতাভগ্নের সম্পর্ক ডিস্টার্ব ছিল সেটা ঠিক হবে, মানসিক অস্থিরতা কেটে যাবে। বিদেশের মাটিতে যারা আছে তারা চাকরি করছেন, চাকরি নতুন করে পাবেন, চাকরির প্রমোশন হবে। আইটি সেক্টরে যারা আছে বিভিন্ন কোম্পানিতে তাদের ক্ষেত্রে উন্নতির যোগ প্রবল। অনেকদিন ধরে আইটি সেক্টরে কলকাতায় পড়ে আছেন, বাইরে যাওয়ার চেষ্টা করছেন, এই সপ্তাহে আপনার কিন্তু অফার লেটার চলে আসবে, জয়নিং লেটার পরে আসবে, এখানে কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। যারা বেসরকারি আন্ডারে চাকরি করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। শুধু বাবা মায়ের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে, পিতার শরীর নিয়ে হসপিটাল হতে পারে, হার্টের একটা সমস্যা দেখা দিতে পারে নতুন করে,
সেই নিয়ে একটু ঝামেলা হতে পারে, কিন্তু আবার সেটা রিকভারি হয়ে যাবে, ঠিকই হয়ে যাবে। সামান্য একটু ভুলভ্রান্তি দেখা যেতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। ধনুরাশির ক্ষেত্রে যারা আছেন তারা অবশ্যই কিন্তু লাল এবং হলুদ কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক ভালো হবে এবং খুব ভালো পেলাম। এটাতে একটু 19-20 আছে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির বৃহস্পতি অধিপতি বৃহস্পতি এখন বসে আছে মিথুন ঘরে। শুক্র এবং শুক্র বৃহস্পতি কিন্তু 20 যোগ। শুক্র বৃহস্পতি কিন্তু দুজনে কিন্তু দেবগুরু দৈত্যগুরু লড়াই, কিন্তু শুক্র বৃহস্পতি ব্রাহ্মণ, দুটো গ্রহ, ব্রাহ্মণস্য ব্রাহ্মণ গতি। শুক্র বৃহস্পতি যদি এক ঘরে কারোর থাকে, সেটা যদি কারোর একাদশে হয়, সেটা যদি কারোর চতুর্থ হয়, সেটা যদি কারোর সপ্তমে হয়, সেখানে কিন্তু ওই 20 যোগটা হচ্ছে না, সেখানে কিন্তু ভালো হয়। মানে শুক্র বৃহস্পতি এক ঘর আছে একাদশে, যদি কেউ বাইরে থাকে বিদেশে, শুক্র দূর দেশটাকে দেখে। শুক্রটা আমরা দূর দেখবেন, শুক্র যদি দ্বাদশে থাকে সে বিদেশে থাকবেই। শুক্র দূর দেশটা দেখি, ঘরটা দ্বাদশ ঘরটা দেখে দূর দেশ, আর শুক্র দূর দেশটা দেখে। তো দ্বাদশে যদি শুক্র বৃহস্পতি থাকে, সে বিদেশে থাকবে, বিদেশের মাটিতে কিন্তু সে রাজ করবে, এরকম যোগ কিন্তু পাওয়া যায় আমাদের। সেই শুক্র বৃহস্পতির সাথে মিষ্টি ব্যবসায়ী যারা আছে তার বিশেষ উন্নতি দেখবেন, মিলিয়ে নেবেন। নতুন মিষ্টির আউটলেট খুলতে পারেন, ছোটোখাটো জিনিসগুলো বলছে, মিলিয়ে নেবেন আমার কথা। তো ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো লাল আর হলুদ ড্রেসটা পরুন, খুব ভালো হবে। এরপর আসবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলবো 7.5 ফেস কেটে গেছে, কিন্তু তবু একটু ডিস্টার্ব আছে। অনেকে আমাকে বলছেন শাস্ত্রীজি আপনি তো বলছেন মকর রাশি ভালো, বৃষ রাশি ভালো, এই রাশিগুলো বলছেন ভালো, কিন্তু মকর রাশি তো ভালো হলো না। দেখুন 7.5 তো কেটেছে, সব একটু ওয়েট করতে পারো। একটা 7.5 বছর ছিল শনি ওই জায়গাতে, প্রচুর একটা গরম আঁচের মধ্যে, গ্যাস ওভেনের মধ্যে জ্বলছে দাউ দাউ করে, একটা মোটা তাওয়া যদি ওখানে রুটি শেখার তাওয়া বসানো যায়, সেটা নামালেই কি ঠান্ডা হয়ে যায়? না, সময় দিতে হবে। ওটা দেখবেন হাত দিয়ে দেখবেন ছ্যাঁকা লাগছে, 2-3 ঘন্টা বাদে দেখবেন আস্তে 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 ঠান্ডা হয়ে গেছে। সেরকমভাবে শনি যেখানে 7.5 বছর দাপিয়ে বেরিয়েছে, সেই ঘরটা এখন গরম আছে, সময় একটু লাগবে। অনেকের ভালো হচ্ছে, যাদের শনি অলরেডি ছকে ভালো আছে। চিন্তা করবে না, কমেন্টে লিখছেন আমাকে, আরে মশাই কি বলছেন, আরে মশাই শোনেন আমার কথাটা, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলি আপনাদের বলার জন্যে। আমি অনেক ভাষা জানি, অনেক জ্যোতিষ জানি, অনেক দিন জ্যোতিষটা করছি। জ্যোতিষের আমি গুলে খাই, অ্যাস্ট্রোলজিকে গুলে খেয়েছি আমি। বিদেশের মাটিতে আমি সম্মান পাই, বুঝুন, রাষ্ট্রপতি সম্মান দিয়েছে। এখানকার রাজ্যপাল ধনকর ছিলেন তখন, এখন উপরাষ্ট্রপতি রিটায়ার করলেন, উনি আমাকে শ্রেষ্ঠ জ্যোতিষের পুরস্কার দিয়েছে। আবার দুবাই একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড চলে যাচ্ছি আমি নিতে, দুবাইয়ে মাদার টেরেসা অ্যাওয়ার্ড। তো এইগুলো পাচ্ছি মানে আমাকে ডাকছে সব, আরও কাউকে ডাকেনি কেন? জায়গাটা আমার আছে, সেই জায়গাটা আমি করি, সেই জায়গাটা করতে পেরেছি, সেইভাবেই চলছে। দেখুন জ্যোতিষ জগতের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, এটা কেন পেলাম? আরও তো জ্যোতিষী আছে, পাইনি কেন? হয়তো আমার থেকে তারা জ্ঞানী, কিন্তু আমার কপাল ভালো, তারা মা আমাকে আশিস দিয়েছেন, যার ফলে রাষ্ট্রপতি প্রণববাবু ডেকেছিলেন আমাকে। আমি 48 মিনিট ছিলাম একটা রাষ্ট্রপতি ভবনে। 48 মিনিট থাকা মুখের কথা না, ওনার সঙ্গে কথা হয়েছে, ওনার ঠাকুর করতে গিয়েছেন, আমাকে গিফট করছেন, আমাকে প্রাইজ দিয়েছেন, পুরস্কার দিয়েছেন, এটা বিরাট ব্যাপার স্টেজে। তো এই জায়গাগুলো কিন্তু ভীষণ পাওনা আমার, এগুলো আমি এই করতে পেরেছি বলে, করছি বলে আপনাদের ভালোবাসাতেই পেয়েছি আমি। বহু মানুষ আমার উচ্চশিক্ষিত করে বিদেশে আছে, আমার জীবনী লিখেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শিখা ঘোষাল। তো এগুলো পাওয়া কিন্তু একটা বিরাট পাওয়া। আমার জীবনী লিখেছে একজন প্রফেসর, আমি ছোটোবেলাতে কী করেছি, কী পড়াশোনা করেছি, অঙ্কে কত নম্বর পেয়েছি, ফেল করেছি না পাস করেছি, টোটাল জীবনীতে লেখা আছে। তারপর আমার উত্থান কোথায় সেটা তো মানুষ জানে, আমি কীভাবে কাজ করছি মানুষের। আমার 3-4টে ক্যাসেট আছে গানের, কুমার শানু, রূপঙ্কর, রাঘব, আমি গান করেছি। আমি একটা সিনেমা করেছি, তাতে সৌমিত্র চ্যাটার্জি আছেন, অভিষেক চ্যাটার্জি আছেন, মৌবনী আছে, দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা কুমার আছে, তারপরে রাহুল আছে। তো এই সব নিয়ে একটা অভিনয় করেছি আমি। আমার অ্যাস্ট্রোলজির রোলই ছিল সেই বইটাতে, সেই বইটাতে অ্যাস্ট্রোলজির রোল, পিসি সরকার মেয়ে মৌবনী, তো অ্যাস্ট্রোলজির রোল ছিল। সেই অ্যাস্ট্রোলজির রোল বলে আমি করতে শিকার হয়েছি। পরিচালক রেশমি মিত্র আমার ক্লায়েন্ট, বললো তপনদা আপনাকে এটা করতে হবে, এই রোলটা। অল্প দুটো সিন আছে, 2-3টে সিনে আমি আছি সিনেমাটায়,
করেছি এগুলো। ক্রিয়েটিভ জায়গাটা ভীষণ ভালো, আমি যাত্রা আর্টিস্টদের খুব ভালোবাসি, ক্রিয়েটিভ ব্যাপারটা আমার মধ্যে আছে। আমি জি বাংলা সারেগামাতে চিফ গেস্ট ছিলাম, আপনারা জানেন। আমি নিজের ঢাক কিন্তু পেটাচ্ছি না, আমি পেটাচ্ছি এই কারণে যে আমি কাজগুলো করতে পেরেছি, ঈশ্বরের আশীর্বাদটা পেয়েছি। আমার 8টা বই আছে লেখা, যেটা বিরল খুব জ্যোতিষ জগতে। আমার কি জ্যোতিষ জগতে কিন্তু বিরল বিরল ঘটনা আছে, কিন্তু 8খানা বই লিখেছি। যে বইগুলো পড়লে আর জ্যোতিষের কাছে যেতে হবে না, মহেশ লাইব্রেরি চলে যান, আমার বই পেয়ে যাবেন, বা আমার বিভিন্ন চেম্বার আছে সেখান থেকে নিয়ে নিতে পারেন। এইগুলো কাজগুলো আমি করছি। কিন্তু তো মকর রাশির ক্ষেত্রে বলবো ভাই, যেটা বললাম এক্সাম্পল দিয়ে বোঝালাম, কথা প্রসঙ্গে কথা আসে, যেটা বোঝালাম আপনারা কিন্তু এটা সময় একটু লাগবে। শনি যদি কারোর ভালো থাকে, মকর রাশির অলরেডি ভালো হচ্ছে, শনিটা একটু খারাপ আছে, আপনার তাওয়াটা একটু এখনো গরম আছে, একটু ওয়েট করুন। মোটামুটি অক্টোবরের পর থেকে আপনার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে মকর রাশি। তো যেটা মকর রাশির ক্ষেত্রে স্কাই এবং ব্লু কালারটা পড়ুন, আর সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। 40-এর উপরে যাদের বয়স, একটু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, খেয়াল রাখবেন। আর অবশ্যই কিন্তু দূর ভ্রমণ করবেন না মকর রাশির ক্ষেত্রে, এই সপ্তাহটা বললাম। এরপর আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি শনি, সেই শনি কিন্তু কুম্ভ রাশির অধিপতি শনি, সেই শনি কিন্তু সেকেন্ড হাউসে বসে আছে, অর্থাৎ মিনের ঘরে। অর্থের জায়গাটা ভালো হবে। যারা প্রমোটিং করছেন তাদের ক্ষেত্রে বিজনেসটা ভালো হবে, এবং বিজনেসে কিন্তু অনেক উন্নতি হতে পারে। নতুন কিন্তু জমি জায়গা প্রমোটাররা পেতে পারেন, তাতে বড় কিছু কাজ করতে পারবেন। লোহা লক্করের বিজনেস কিন্তু ভালো হবে। শুধু পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত থাকবেন। জমি জায়গা সম্পত্তিগত নতুন করে আসতে পারে, ফ্ল্যাট বাড়ি কেনার একটা পথ কিন্তু প্রশস্ত হয়ে যাবে। কথাবার্তা হবে, যেহেতু ভাদ্র মাস, তবু বলবো কথাবার্তাটা বলুন। অ্যাডভান্স ভাদ্র মাসে করবেন না, কথা একদম চক আউট হয়ে যাবে। সামান্য একটা কথা মৌখিক বলে রাখুন, একটা সাদা কাগজে লিখে নিতে পারেন। রেস্টি পেস্টি বেশি টাকা পয়সা এই মাসে দেবেন না, কিন্তু পথটা এমন কথা হবে এই সপ্তাহ মিলিয়ে নেবেন, ভালো হবে। চাকরি সূত্রে অনেক দূরে চলে যাওয়ার যোগ আছে, কিন্তু সেখানে উন্নতি আছে। ফ্যামিলি, আপনার ঘর চেঞ্জ হতে পারে, মানে ঘর চেঞ্জ হওয়ার কথাবার্তাটা অনেকটা ক্লিক করে যাবে। আপনি ভালো লাগছে না এই ঘরে, অন্য চেঞ্জ করবেন, সেখানে কিন্তু হয়ে যাবে। এই যোগটা এই সময় কিন্তু পাচ্ছি। তো কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পেলাম। এরপর মীন রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বাদামি এবং স্কাই কালারটা পড়ুন। মীন রাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো আছে। মীন রাশির অধিপতি বৃহস্পতি শুক্রের সাথে যুক্ত আছে। বিদেশের মাঠে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো আছে। শখ শৌখিনতার যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো আছে। কম্পিউটার, স্কুটি বা শোরুম আছে, তাদের বিশাল উন্নতি আছে এই সপ্তাহ, মিলিয়ে নেবেন। কাপড় জামার বিজনেস করছেন, নতুন অর্ডার, নতুন কিছু সম্পত্তি হওয়ার যোগ কিন্তু প্রবল। যারা রেস্টুরেন্টের বিজনেস, নতুন একটা আউটলেট খুলতে পারেন, তার যোগ কিন্তু, বা কেনাকাটার চলে চেষ্টা করছেন, হয়ে যাবে সেই জায়গাটা, ফাইনাল হয়ে যাবে। কোনো দূর থেকে সুখবর আসতে পারে। ভালো বন্ধু দ্বারা আপনার কিন্তু উন্নতি হওয়ার যোগ কিন্তু প্রবল আছে, যাদের মীন রাশি, মীন লগ্ন। খুব, তবু বলবো 7.5 ফেস চলছে, সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, দেখবেন অনেক ভালো হবে। আমি যেটা বলতে চাবো, মীন রাশির ক্ষেত্রে হলুদ এবং অবশ্যই কিন্তু সাদা কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। তো যেটা বলবো, সাবধান সতর্কতার মধ্যে এই সপ্তাহটা পেলে আমার বাবা, এই আগের সপ্তাহে দু আগের সপ্তাহ আমি বলেছিলাম। মেষ রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহে কারণ এঁঠো খাবেন না। বৃষ রাশির ক্ষেত্রে বলবো কাউকে টাকা পয়সা যখন দেবেন হাতে দেবেন না। আপনি দোকানদারের কাছে কিনতে গেছেন 1 কিলো আলু বা 1 কিলো সরষের তেল, টাকাটা আপনি ওই মানে ওখানে টেবিল তো থাকে, টেবিলে নামিয়ে দেবেন। আবার সে যদি টাকা আপনাকে দেয়, আপনি হাতে নিয়ে নেবেন, আপনি হাতে তুলে কাউকে দেবেন না। এটা মেনে চলুন, এই সপ্তাহটা দেখবেন মিলিয়ে নেবেন যাতে বৃষ রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কোনো দোকান থেকে ভালো একদমে কর্পূর কিনুন, কোনো মন্দিরে দান করুন। মন্দিরে কর্পূর দিয়ে আরতি হয়, কর্পূরের আরতিটা ভীষণ অথেন্টিক বলছে। কর্পূর কিন্তু উড়ে যায়নি, উবে যায়। কর্পূর রেখে দিলে কিছুক্ষণ বাদে কিন্তু দেখতে পাবেন না, কিন্তু ছোট ডেলি হয়ে যাবে, পরে নিশ্চিহ্ন হয়ে যাবে, আর পাবেন না। সেই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে কম্বল আসন দান করুন। সিংহ রাশির ক্ষেত্রে ঘিতপূর্ণ প্রদীপ দান করুন। পেতলের প্রদীপ কিনবেন, তার সঙ্গে ঘি দিয়ে প্রদীপটা দিয়ে কোনো মন্দিরে দিয়ে দেন, দান করে দেবেন, জ্বালিয়ে দিয়ে দান করে দেবেন। কন্যা রাশির ক্ষেত্রে হিজড়েকে সবুজ চুড়ি দান করুন এই সপ্তাহে। যদি দেখা পান, সবুজ চুড়ি দেবেন, কিনে রাখবেন কাঁচের চুড়ি, বা পয়সা দিয়ে দেবেন, না থাকলে হিজড়েকে কিন্তু দেখা হলে এই সপ্তাহে পয়সা দেবেন। তুলা রাশির ক্ষেত্রে যেসব মন্দিরে নিয়মিত সকালবেলা ঝাঁট দেওয়া হয়, একটা ঝাঁটা দান করুন, দেখবেন অনেক ভালো হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো ওই ঠাকুরকে স্নান করেন, নারায়ণকে। তামার তাট আছে, তামার তাট
সে তামার একটা বাসন আপনি যে কোনো ঠাকুর মন্দিরে দান করুন, দেখবেন অনেক শান্তি পাবেন। দাম বেশি না, অনেক শান্তি পাবেন। ধনুরাশির ক্ষেত্রে যে ঘন্টা দিলে ঠাকুর জায়গাটা ছোট ঘন্টা কেনার কোনো মন্দিরে দিয়ে দেন, এই সপ্তাহে দেখবেন অনেক ভালো হবে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু রূপোর যে শিব মন্দিরে যেখানে আছে শিবের ছোট ছোট চোখ পাওয়া যায়, ত্রিনত্র দোকান থেকে কিনতে পাওয়া যায়, সোনার উপর দোকান থেকে ছোট 3টে চোখ কিনে এনে একটা আঠাও কিনে দেবেন, ঠাকুর মশাইকে পুরো লাগিয়ে দেন। যেখানে শিবলিঙ্গ আছে কালো রঙের, তার মধ্যে 3টে চোখ দেবেন, দেখবেন আপনার দারুণ ভালো লাগবে। আপনি চোখটা লাগানোর পর ঠাকুর মশাই, তারপর আপনি দেখবেন খুব ভালো লাগছে আপনাকে। আপনি ত্রিনেত্র দান করবেন শিবলিঙ্গে, ভীষণ ভালো হবে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে রূপোর সাপ, একটা রূপোর সাপ দিয়ে কোনো শিব মন্দিরে দান করুন। রূপোর সাপ এমন কিছু দাম না, দান করুন, দেখবেন ভালো হবে। সোমবার থেকে শুরু করে দেন। রবিবার অনুষ্ঠানটা দেখছেন, সোমবার থেকে কিনুন, সকালবেলা কিনুন। বিশেষ দুষ্প্রাপ্য জিনিস কিছু না, পয়সা দিলেই পাওয়া যাবে, খরচাও কিন্তু অল্প, ভীষণ ভালো হবে দেখবেন। মীন রাশির ক্ষেত্রে বলবো 500 জব কিনুন। জব যে পুজোটা, জব কিন্তু ভীষণ একটা দুষ্প্রাপ্য না, মানে ভীষণ একটা অথেন্টিক জিনিস এবং খুব কাজের জিনিস। আমাদের সংকল্প পুজোতে জব লাগেই এবং যজ্ঞে জবটা লাগে। এই জব কিনে, জব বর্গের জব, ওই গম জব ছাতু যেটা হয়, জবের ছাতু বলি না, সেই জব, গোটা জব কিনে কোনো মন্দিরে দিয়ে দেন। ঠাকুরমশাই পুজো করবে জব দিয়ে, আপনার কিন্তু সংকল্প পূরণ হবে। খুব ভালো থাকুন, নমস্কার। আরও ভালো হোক। এই সপ্তাহে যেটা পেলাম হালকা করে বললাম। সামনেই চলে যাই তারাপীঠে মহাযজ্ঞ 22 তারিখে শুক্রবার। তারাপীঠ মহাশ্মশানা মহাযজ্ঞের মাধ্যমে আপনাদের যশ যোগাযোগ আদান প্রদান যেগুলো হচ্ছে, বগলামুখীর কাজ হবে, শত্রুনাশের কাজ হবে, তারার কাজ হবে। একটা স্পেশাল করে কবচ বানানো চলছে, তারা মহানবগ্রহ কবচ, কতিপয় কয়েকজনের জন্য স্বল্প মূল্যে। যারা করাতে চান ফটো 1 কপি নিয়ে এসে বিভিন্ন চেম্বারে আসুন, বা আপনারা তারাপীঠ গিয়ে আমার আশ্রমে দেখা করতে পারেন। ওখানে আমি 22 তারিখে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত লোকজন দেখব। অলরেডি বুকিং হয়ে গেছে 60 জন। তার কতক্ষণ টাইম লাগবে? তারপর সানটান সেরে রাত 11টার সময় মহাযজ্ঞে চলে যাব। এই ভাদ্র মাসের কৌশিক অমাবস্যাকে আমরা অমাবস্যার রানী বলি। স্বর্গ এবং নরকের দুয়ার কিন্তু এক হয়ে যায়। আলোক উজ্জ্বল অমাবস্যা। মা এই সময় মন্দির থেকে বেরিয়ে আসেন, তারাপীঠ মহাশ্মশানে ঘোরাঘুরি করেন। এই জন্য আলোক উজ্জ্বল অমাবস্যা বলি, কৌশিক অমাবস্যা বলি। প্রত্যেকের উদ্দেশ্যে যাদের তারা মা আছে, কুশের উপর মাকে রেখে পুজো করুন, আর 16 কোলা দিয়ে পুজো দেন। 16 কোলা দিয়ে পুজো দিলে 16 কোলা পূর্ণ হয়। বারবার তপন শাস্ত্রী বলে থাকি, কত শান্তি পাবেন দেখবেন। খুব ভালো থাকুন, নমস্কার। আমি রাইমা মণ্ডল, পাতিপুকুর থেকে আসছি। আমি এই বছরেরই জানুয়ারি মাসে বাবার কাছে এসেছিলাম, যে সরকারি চাকরির জন্যই এসেছিলাম। আমি নিজেও জানতাম না যে আমি কবে কি পাবো কি না, খুবই ডিপ্রেস ছিলাম চাকরি নিয়ে। তো বাবার কাছে এসেছি, বাবা বলেছে যে হ্যাঁ এরকম 6 মাসের মধ্যেই দেখ তোর হয়ে যাবে। তো আমি নিজেও বুঝতে পারিনি যেটা হুট করে হয়ে যাবে বলে। ঠিক বাবার কথাগুলো একদম মিলে গেছে, পুরো 6 মাসের মাথাতেই গিয়ে আমি একদম পেয়েছি চাকরিটা। আমি তো খুবই উপকৃত হয়েছি। আমি চাই যে আপনারাও আসুন, বাবার থেকে পরামর্শ নিন। সবই মা তারার আশীর্বাদে, বাবার আশীর্বাদে আমি এতটা দূর পৌঁছেছি। আমি চাইছি যে আপনারাও এসে বাবার থেকে এরকম পরামর্শ নিয়ে যান, অনেক উপকৃত হবেন।